আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার ম্যাডামের ২ মেয়েকে নিয়া দোকানে। তো ওরা হচ্ছে কি যেন খাবে। তো এগুলা আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। ১ম এ সকালে আমাকে একা যাইতে বলছিল। কিন্তু আমি একা যাবো না। কারণ ওরা যেটা খাবে আমি কি সবকিছু দেখে আনতে পারবো কিনা এজন্য আমি আ যাই নাই। তারপরে ম্যাডামের থেকে অনুমতি নিয়ে এখন হচ্ছে যাওয়া হচ্ছে। আর বাসায় ওরা হচ্ছে এক্সামের জন্য বাসায়। তো এখানে আমি হচ্ছি আ এ এ আসার পরে যে চকোলেটের বক্সটা আমাকে হ্যাঁ, ম্যাডামের মেঝো মেয়ে দিতেছে। বলতেছে কি যে, "এটা তুই কিন লিয়ামের জন্য।" মানে আমার বোনের ছেলের জন্য, ছেলে-মেয়ের জন্য। তো বলতেছে, "লিয়াম সিয়ার জন্য কিন।" আমি বলতেছি যে, "এখন কিনা রাইখা কি করব? যখন দেশে যাব তখন যাওয়ার আগে এই মার্কেটে আসবো আইসা যা কেনার লাগে কিনবো।" তো ওদেরকে বললাম যে, "তোরা কি খাবি? তোরা ওইখান থেকে কিন আর আমি একটা জিনিস খুঁজি।" তো এর আগে আমি এখান থেকে পোলার চাল কিনছিলাম। তো আজকে পোলার চাল আমি খুঁজলাম কিন্তু আমি পোলার চালগুলো আমি পাইলাম না। তো এইখানে দেখেন অনেক রকমের চাল ছিল। তো আমি ঘুরে দেখতেছিলাম যে পোলার চাল আছে কিনা। এখন দেখি না, পোলার চাল নাই। কারণ আরব দেশের মানুষ তো পোলার চাল খায় না। ওরা বাসমতি চালে অনেক রকমের বাসমতি চাল ওগুলাই খায়। তো এখানে নারিকেলের গুঁড়া আরো অনেক কিছু ছিল। কিন্তু পোলার চাল ছিল না। আমি অনেক খুঁজলাম, পাইলাম না। এখন হয়তোবা অন্য কোনো মার্কেটে গেলে খুঁজতে হবে। যদি ওখানে পাই তাহলে নিয়ে আসবো। কারণ পোলাওটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। এর আগে যখন পোলার চাল নিয়ে আসছিলাম আমার রান্না করে অল্প করে খাইছি। অনেক ভালোই লাগছে। তো আবারও ভাবলাম যে দেখি পাই কিনা। এখন দেখি না, এদিকে নাই। তো এখানে এই যে ডিসকাউন্ট দিছে মানে অফারে জিনিস চলতেছে। আর এখানে এই যে মজরেল্লা, তারপরে ডিম আর অনেক কিছু ছিল। এখানে অনেক ডিম ছিল, অনেক ধরনের একেকটা ডিমের খাঁচি একেকটা কালার ছিল। তারপরে এখানে জুসের বোতল, 7 আপ, পেপসি, কোলা এগুলো অনেক কিছু ছিল, চিপস। তো এই মার্কেট থেকে আমরা তেমন কিছুই কিনি নাই। ম্যাডামের মেয়েরা খালি ১ প্যাকেট করে চিপস কিনছে। আর আমি এখানে হচ্ছে খুঁজতেছিলাম যে আ মুরগির হচ্ছে গিলা, কলিজা এখানে আগে থাকতো, এখন পাওয়া যায় না। তো আমি দেখলাম যে আছে কিনা, এখন দেখি নাই। আগে আমি এখান থেকে কিনতাম, এখন পাওয়া যায় না। তো থাকলে নিতাম। তারপরে ম্যাডামের মেয়েরা এখান থেকে চিপস নিছে শুধু আর বাকি অন্য কিছু নেয় নাই। কারণ এখানে জিনিসপত্রের প্রচুর দাম। আর পাশে আরেকটা ছোট দোকান আছে ওখান থেকে ওরা সবকিছু কিনছে। ওখানে আবার সব জিনিস বাচ্চাদের খাবারের জিনিস একেকটা ৫০ পয়সা করে। তো আমরা কেনাকাটা করে হচ্ছে এখানে আমি চলে যাচ্ছি। আর পাশের দোকানে আমি কোনো ভিডিও করি নাই। কারণ ওইখানে একটা ছেলে আরকি দোকান করে। তো আমার মানে ওনার সামনে ভিডিও করতে কেমন যেন লাগতেছিল। এজন্য আমি ওইখানে কোনো ভিডিও করি নাই। তারপরে এখানে হচ্ছে আমি এই যে বা যাচ্ছি আর এই ব্যাগে দেখতেছেন এগুলো সব আমি কিনছি। আমি কখনো খাবারের কোনো জিনিস কিনি না। কিন্তু আজকে আমি অনেকগুলা কিনছি। তো কিনছি আর আমার বোনের ছেলের কথা মনে পড়তেছিল। ও খালি মানে আমাকে ফোন দিলেই বলে যে, "খালামণি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবা।" তো আমরা হচ্ছে বাসায় হচ্ছে চলে যাচ্ছি। আর আমার ম্যাডামের মেয়েরাও হচ্ছে তাড়াতাড়ি করতেছে। বলতেছে, "তাড়াতাড়ি আয় নাহলে আবার হচ্ছে ওদের পড়ার দেরি হয়ে যাচ্ছে।" বাসায় গিয়ে ওরা আবার এই খাবার ভাগ করে সবাই নিয়া যার রুমে গিয়া ওরা পড়তে বসবে। আর পিচ্ছিটা আর ফয়সাল একসাথে বসে থাকবে। আর আমি আমার মতো আমার রুমে থাকবো। তো এই তো আমরা বাসার কাছে চলে আসছি। আর আজকে খুব ক্লোজ ভাবে দেখাইলাম আমার ম্যাডামের ২ মেয়েকে। তো ছোটটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট। মেঝোটাও মাশাআল্লাহ। তো এই আরকি। এই যে ম্যাডামের মেয়েদের সাথে দোকানে গেছি। আমি যাইতে চাই নাই, ওরা এখন নিয়ে গেল জোর কইরা। কারণ ম্যাডামে তো কিছু বইলা যায় নাই। এখন ম্যাডামের অবর্তমানে গেলে রাগ করবে না আবার। পরে আমি বলছি, "আমি যাইতে পারবো না। ম্যাডামরে মেসেজ কইরা বল যদি যাওয়ার অনুমতি দেয় তাইলে যামু, নাইলে যাম না।" পরে ম্যাডামকে মেসেজ করছে। ম্যাডামে বলছে, "আচ্ছা ঠিক আছে যাইতে ১০ মিনিটের বেশি যাতে না থাকতে।" পরে ওদের সাথে গেলাম। আমি আজকে অনেকগুলো খাবার নিয়ে আসছি। আমি এত খাবার কখনো কিনি না। দেখেন। কারণ আমি মাঝে না খাইয়ে থাকি রাতের বেলা। ওদের খাবার আমার পছন্দ হয় না। তখন না খাইয়ে থাকি। এর জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এই যে এগুলো নিয়ে আসছি। আইসক্রিম আনছি, ফ্রিজে রাখতে হবে। তো আমি যেগুলো পছন্দ করি এগুলাই নিয়ে আসছি। এই যে একটা ফান্টা। তো এই যে এটা হলো পপকর্ন, এটা হচ্ছে নুডলস আনছি ৩ প্যাকেট রান্না করে খাবো।
আর এটা হচ্ছে একটা চিপস, এটাও অনেক ঝাল চিপস, ভালো লাগে। আর এই যে কিনজা, এটা 7 আপ। এই যে সালাদ চিপস, এই চিপসটা অনেক মজার, এই জন্য নিয়ে আসলাম। তারপরে এই যে এটা হচ্ছে পপকর্ন, দেখলেনই তো। তারপরে একটা কেক নিয়ে আসছি, কারণ আমার নাস্তা ফয়সাল খায় ফেলছে। আমি দেখি নাস্তা খাইতে গিয়ে দেখি নাস্তা নাই, খায় ফেলছে ও। পরে এর জন্য একটা কেক নিয়ে আসছি, এখন নাস্তা করবো। আর একটা আইসক্রিম নিয়ে আসছি, রাতে খাবো, এখন খাবো না। তো এই হচ্ছে আমি আজকে হচ্ছে 2 রিয়ালের এইগুলা কিনে নিয়ে আসছি। তো ওদের সাথে গেলাম, ভাবলাম যে কিনি, কিপটামি করে কি হবে। কিন্তু এগুলা কিনছি আর আমার বোনের ছেলের কথা মনে করছি, কারণ ও আমার ফোন দিলেই বলবে খালামণি আমার জন্য এটা নিয়ে আইবো, এটা নিয়ে আইবা। তো এগুলা কিনছি আর ওর কথা মনে করছি। আমার ভিডিও ওরা দেখে, দেখলে বলবে যে খালামণি এত কিছু কিনছে আমারে দাও, এগুলা ফোন দিলে বলবে। তো এই তো এখন আমি নাস্তা করব। ওরা ওদের মতো ভিতরে দরজা আটকায় বসে আছে, আমি দরজা আটকায় দিতে বলছি। ওরা পড়াশোনা করবে, এক্সাম আছে তো পড়বে, তাই আর কি। একটা আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আমার বাংলাদেশে কে কে আছে আর আমরা কয় ভাই বোন। বলছে যে ভিডিওর মাধ্যমে বলে দিতে। তো আমার বাবা নেই, আমার মা আছেন বাংলাদেশে। বর্তমানে আমার মা আর ভাবি আমাদের বাসায় আছেন, আর আমার বোন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে আছেন। আর আমার ভাই দেশে বাহিরে আছে, সৌদি আরব থাকে আমার ভাই। আর আমি তো ওমানেই আছি। আমরা হচ্ছে 2 বোন, আমার বোন বিয়ে হয়ে গেছে আর আমি তো ওমানেই আছি। আর আমার একটা ভাই, ও সৌদি আরব থাকে। আর আমার বাসায় শুধু আমার মা আর ভাবি আছে বর্তমানে, আর কেউ নাই। এখন রান্না বান্না করতে চলে আসলাম। নাস্তা করে রুমে এতক্ষণ রেস্ট নিয়েছি, 10টা বেজে গেছে। ম্যাডামের মেয়েদের তো এক্সাম, ওরা পড়তেছে, ভিতর দিয়ে দরজা আটকায় দিছে। আমি আবার ওদেরকে বলছি কি যে দরজা ভিতর থেকে আটকে দেওয়ার জন্য আমি এতক্ষণ আমার রুমে বসেছিলাম, নাহলে ফয়সাল যদি আবার বাহিরে যায়, এই জন্য। ওরা তো দরজা আটকায় পড়তেছে। পরে ওদেরকে বইলা দিছি, ছোট মানুষ তো, ওদের তো আবার এত জ্ঞান বুদ্ধি এখন পর্যন্ত হয় নাই। আর ম্যাডামের যে বড় মেয়ে, ও আবার এত চালাক চতুর না, এই জন্য ওদেরকে বলে দিছি যদি কেউ, যেহেতু মেন গেট খোলা, তালা দেই নেই আমি, আমার ম্যাডাম যদি আসে তাড়াতাড়ি, এই জন্য। তো ওদেরকে বলছি যে কেউ যদি এসে দরজা টুকায়, আগে জিজ্ঞাসা করবি যে কে। যদি পরিচিত কারো কেউ শুনস, কি ম্যাডাম কিংবা পরিচিত কেউ, তাহলে খুলবি, আর তাছাড়া দরজা কিন্তু খুলবি না। আমি আবার এটা শিখাই দিছি, মানে এটা না বইলা দিলে পরে দেখা যাচ্ছে যে ওরা নিজেরাও দরজা খুলে বাইরে যাবে। ওই যে বিড়াল আছে, ওই বিড়ালের কাছে যায় আমার ম্যাডামের মেজো মেয়ে। পরে আমি অনেক ভয় দেখাইছিলাম, তুই যদি বাইরে যাস, ম্যাডাম বাসায় থাকলে তুই বাইরে জাগা, যেখানে খুশি সেখানে জাগা, আমার দেখার বিষয় না, কারণ তোর মা উপস্থিত আছে বাসায়, সেটা সে বুঝবে। কিন্তু যখন আমার দায়িত্বে রেখে যাবে, আমি বাসায় থাকবো একা, ওর বাবা মা কেউ না থাকবে, তখন ওই গেট খুলে গেটের বাহিরে যাইতে পারবি না, কারণ তোদের দেখা রাখার দায়িত্ব আমার। যদি যাস তাহলে আমি ম্যাডামরে এই মুহূর্তে মেসেজ দিয়ে কমু যে তুই আমার কথা শুনস না, বাইরে গেছস। পরে ভয় পাইছি, আচ্ছা আচ্ছা যাবো না বাইরে। আমি খাওয়া যাবি না, যা, এক্সাম আছে, পড়তে পারে। পরে হ্যাঁ 2 মেয়ে 2 রুমে পড়তেছে। হ্যাঁ সবার ছোটটা ওইটা ড্রয়িং রুমে বসে আছে, ফয়সাল ওইটার সাথে বসে আছে। এখন ফয়সাল এতক্ষণ এখানে আসতো, দরজা আটকায় রাখছিল, আসতে পারতেছে না। তো আমি হচ্ছে মাছ রান্না করব কালকে। আমার কপিলে রাতের বেলা বাজার আনছিল, পরে আমাকে বইলা দিছে যে মাছ দিয়া মাছ রান্না করতে। উনি আবার এটা অনেক বেশি পছন্দ করে। তো মাছ বের করে রাখছিলাম, এখন পর্যন্ত মাছ ঠান্ডা, বরফ, বরফ ঠান্ডা। সকালে বের করে রাখছে, এখন ঠান্ডা বরফ।
আমি আবার আমার ম্যাডামে যখন বাসায় থাকে ওরা যা খুশি করবে এটা হ্যাঁ দায়িত্ব, কিন্তু হ্যাঁ না থাকলে আমি একা থাকবো। ওরা যদি একটা গেট খুলে বাইরে যায়, এই দেশে যে সব ভালো মানুষ তাও কিন্তু না, খারাপ মানুষও আছে। যেহেতু আমাদের আশেপাশের যে বাড়িঘর বেশি নাই, আর যারা আছে সেই বাড়িঘরগুলা মানুষজন নাই, তারা অনেক দূরে থাকে, মাঝে মাঝে এখানে আসে, খালি বাড়ি পড়েই থাকে। এই জন্য আমি আমি একা বাসা থাকাকালীন ওদের বাহিরে বেরোইতে দিই না, বাসার ভিতরে দরজা আটকায় ওরা বসে থাকে। আর মেন গেট আটকাই নেই, কারণ আমার ম্যাডামে কখন আজকে সব ম্যাডামের যে স্কুলে সব মেয়েরা ওরা এক্সাম, তো ওরা পড়ার জন্য 1 সপ্তাহ ছুটি দিছে বাসায়। মানে মনে করেন যে এক্সামের সময় ওদের পুরো একটা বই মুখস্থ করতে হয়, কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে এটা কেউ জানে না। এই জন্য 1 সপ্তাহ ছুটি দিছে ওই বইটা পড়ে মানে কমপ্লিট করার জন্য। এর জন্য সবাই বাসায়। তো ম্যাডামও তাড়াতাড়ি চলে আসতে পারে, কারণ স্কুলে যেহেতু আজকে ক্লাস নাই, কেউ ক্লাস করবে না, শুধু টিচাররা স্কুল। এই যে মাছ ভাজতেছি, টুনা মাছ। ওদের কাছে যে এই মাছ এত মজা লাগে, অনেক মজা লাগে ওদের কাছে। বাধ্যতামূলক আমারও খাইতে হয়। এই তো আর কয়েক মাস আছি, তারপরে গিয়া বাংলাদেশের খাবার খাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি বাংলাদেশে খাবার গিয়া খাইতে পারি। এ দেখেন, এই বেগুনগুলো সব নষ্ট হয়ে গেছে, দেখছেন? কি করবো, ফালাই দিতে হবে, এখন কিছু করার নাই। সবগুলো বেগুন নষ্ট হয়ে গেছে, এটা বেগুনও ভালো নাই, ফালাই দিব। মায়া লাগতেছে আমার। এই যে বক্সের ভিতরে রাখলেও না ঘাইমা পানি উঠা পরে নষ্ট হয়ে যায়। কি করব, সবজি বলি আমি কম কম করে আনতে, কারণ যেহেতু প্রতিদিনই টুকটাক বাজার করে, তো সেহেতু যদি কম করে আনে তাহলে আমি বললে বায়না দিতে পারে, কিন্তু না, এরা বেশি বেশি আনে, নষ্ট হয়ে যায়, ফালাই দিতে হয়। আমি কি করবো, এখানে আমার কোনো কি দোষ? আমি তো কম কম করে আনতে বলি। আর ওই দিন কিছু এইগুলো সালাদ বানাবো, প্রতিদিন সালাদ বানায় ফালায় দেয়। পরে আমার গতকালকে আমার কফিলে আমাকে বলতেছে যে তুই কম কম করে কাটবি। আমি কই কি শুনেন, আমি যেদিন কম কইরা কাটি ওই দিন আমার ম্যাডাম বলে যে বেশি কইরা কাটতে, কম কইরা কাটছি কেল্লেগা। তা আমি বেশি করে কাটি, ওরা ফালাই দেয়, তাহলে আমার কি দোষ এখানে? পরে আমার কফিলে বলতেছে যে হিসাব ছাড়া, মানে ম্যাডামের কথা কয়, হ্যাঁ হিসাব ছাড়া কোনো জিনিসে কোনো হিসাব নাই, কোনো গুছানো নাই, কিছু নাই, মানে হ্যাঁ হিসাব ছাড়া জিনিসপত্র কিনে ফালাই দেয়। এই যে সালাদ বানায় কম করে, তখন সালাদ কম হয়েছে, আরও বেশি করে বানাইতে, বেশি করে বানাইলে ফালায় দেয়, খায় না। তাহলে অপচয় করে লাভ আছে? কি করবো, কিছু করার নাই। তো এখানে এই যে ডিবা ডুবা এগুলো খালি করলাম, ধুমু। আর এখানে রান্না করার জন্য এগুলা বাইর করে নিলাম, পেঁয়াজ নিয়ে নেই। লবণ শেষ হয়ে গেছে, লবণ আনতে বলছিলাম, যে লবণ আনছে। তিনটা পেঁয়াজ নিলাম।